অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা জুন মাস থেকেই পেতে শুরু করবেন এমন খবরটা শোনা যাচ্ছে এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মুখ থেকেও এমন বক্তব্য পাওয়া যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের পোর্টালকে আমরা আবারও নতুন করে একটু মডিফাই করে নিয়ে ওই পোর্টালকে কাজে লাগিয়ে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পে করবে নতুন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। সেই কারণে আপনাদের অনেকেরই অ্যাকাউন্টে ডিবিটি লিংক নেই, আর যাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক থাকবে না তারা কিন্তু এই টাকা পাবেন না, কারণ কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিংকের মাধ্যমেই অ্যাকাউন্টে দেওয়া হয়। পিএম কিষাণ থেকে শুরু করে যত ধরনের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিংকের মাধ্যমেই পাবেন। সে কারণে বাংলার যে সমস্ত মায়েরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে কিনা ইমিডিয়েট সেটাকে চেক করে নিন। কিভাবে চেক করবেন? আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি চেক করে নিন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিংকটা রয়েছে কিনা। কিভাবে চেক করবেন তার প্রসেস আমি দেখাবো। চেক করার পরে যদি ডিবিটি লিংক আপনার থাকে আর ডিবিটি লিংক আপনাকে করতে হবে না। যদি ডিবিটি লিংক না থাকে ইমিডিয়েট আপনি ব্যাংকে যোগাযোগ করে আপনার আধার কার্ড এবং ব্যাংকের পাসবই অরিজিনাল নিয়ে আপনি ব্যাংকে গিয়ে আপনি ডিবিটি লিংকটা করিয়ে নিন। তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি প্রথম মাস থেকেই পেতে শুরু করবেন, না হলে কিন্তু আপনারা পরে বিপদে পড়তে পারেন। তাই এই ভিডিওর মাধ্যমে ডিবিটি লিংক আছে কিনা আপনারা আপনার হাতের মোবাইল থেকে চেক করে নিন, যেভাবে দেখাবো আমি, এবং না থাকলে অবশ্যই ব্যাংকে গিয়ে ডিবিটি লিংক করুন। আপনারা এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্রচুর শেয়ার করুন, ফলো করুন পেজটিকে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন। অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত যখন যাবতীয় ইনফরমেশন যখন আসবে সবার প্রথম আমার চ্যানেলের মাধ্যমেই আপনি পাবেন। দেখতে থাকুন ডিবিটি লিংক কিভাবে চেক করবেন। আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি মোবাইল থেকে চেক করুন। মোবাইলের গুগল ব্রাউজারে আপনি এনপিসিআই লিখে সার্চ করুন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই লিখে সার্চ করলে প্রথম যে লিংকটা আপনি দেখতে পাচ্ছেন এই লিংকের উপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে কাস্টমার দেখতে পাচ্ছেন, কাস্টমার ট্যাব থেকে বা মেনু থেকে আপনারা চলে আসুন BASE, এই যে 3 নম্বরের লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং এনাবেল, এই লিংকের উপরে আপনারা ক্লিক করবেন। এবারে আপনার সামনে যে পেজটি এলো সেই পেজের এখানে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস, এই লিংকে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এন্টার ইওর আধার কার্ড, আপনার আধার কার্ডের যে 12টি সংখ্যা রয়েছে এই ঘরে আপনি পরপর লিখে যান এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা দেখে দেখে আপনি নিচে এন্টার অ্যাবাভ ক্যাপচারে ক্লিক করে আপনি এটা যেমন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আপনি এন্টার করুন। আমি এখানে ওটিপিটি এন্টার করছি। ওটিপিটি এন্টার করলাম। এন্টার করার পরে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পরে এবারে দেখুন এখানে আপনার আধার নাম্বার দেখাচ্ছে। এই যে দেখুন ম্যাপিং স্ট্যাটাস, দেখুন ডিবিটি এনাবেল ফর ডিবিটি লেখা রয়েছে। ডিবিটি ব্যাংকের নাম রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তারপরে আমি এই মুহূর্তে যে ডিবিটি লিংকটা চেক করছি আমার ডিবিটি লিংকটা রয়েছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে, অতএব আপনি দেখে নেবেন যে আপনার এই গ্রামীণ ব্যাংকটা রয়েছে কিনা। এবারে বলি ডিবিটি লিংকে টাকা ঢোকার অর্থ হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যেখানে লিংক পাবে সেই লিংকেই টাকা যাবে। অতএব এখানে ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে SBI অ্যাকাউন্টে টাকা পেতেন, এবারে আপনি যখন ডিবিটি লিংকটা সার্চ করে দেখছেন এইভাবে ডিবিটি লিংক দেখার পরে আপনার দেখাচ্ছে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, তার মানে আপনি জানবেন যে আপনার ডিবিটি লিংকটা গ্রামীণ ব্যাংকের সঙ্গে রয়েছে। অতএব যখন সরকার টাকা দেবে, মানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যখন ডিবিটি লিংকের মাধ্যমে দেবে তখন কিন্তু SBI তে নয় আপনার গ্রামীণ ব্যাংকেই টাকা ঢুকবে, যে ব্যাংকে ডিবিটি লিংকটা আপনার থাকবে। এবারে আপনি যদি ডিবিটি লিংকটা চেঞ্জ করতে চান, অতএব আপনি ধরুন চাইছেন যে স্টেট ব্যাংকেই আমি নেব, সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংকে গিয়ে আবারও ডিবিটি লিংকটা নতুন করে নেবেন। করলে আপনি লাস্ট যে ডিবিটি লিংকটা করবেন সেটাই আপনার পরবর্তী সময় এভাবে শো করবে সার্চ করলে। এভাবে আপনি দেখে নিন আপনার ডিবিটি লিংকটা রয়েছে কিনা। থাকলে গুড, না থাকলে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন এবং ডিবিটি লিংকটা কমপ্লিট করে রাখুন।